আসসালামু আলাইকুম। আমি শামিমা সুলতানা নিপা। আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও করেছি, যেটাতে আমি শেখাবো কিভাবে একটা ফানি শ্যাডো ক্রিয়েট করতে হয়। তো ফানি শ্যাডো ক্রিয়েট করতে আমাকে প্রথমে একটা নির্ধারিত ছবিকে ওপেন করে নিতে হবে। যে ছবিটার শ্যাডোটা করতে যাচ্ছি সেটাকে আমি ওপেন করে নিব। একটা ছবি ওপেন করতে গেলে ফটোশপের যে ফাইল মেনু থেকে আমরা ওপেন ক্লিক করে একটা ছবি ওপেন করতে পারি, আবার কিবোর্ড থেকে শর্টকাট কি। তো আমি আগে থেকে একটা ছবি ডাউনলোড করে রেখেছিলাম, এই ছবিটাকে আমি ওপেন করব। এই ছবিটাকে ওপেন করলাম। এখন এই ছবিটার আমি শুধুমাত্র ছবিটার ছেলেটাকে চাচ্ছি, এর ব্যাকগ্রাউন্ডে যে ছবিটাকে আছে এটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি না। আর আমরা সবসময় খেয়াল রাখবো যে যখন কোনো ছবি নিয়ে কাজ করব তখন ব্যাকগ্রাউন্ড ছবিটাকে আমরা সবসময় কপি করে নিয়ে কাজ করতে প্র্যাকটিস করব, যাতে করে আমাদের হবে কি যে যখন আমরা কোনো ছবি নিয়ে কাজ করব তখন আমাদের মেন যে ছবিটা থাকবে এটা নষ্ট হবে না। কারণ আমাদের প্রত্যেকটা ছবি অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা কখনো কোনো গুরুত্বপূর্ণ ছবি নিয়ে কাজ করি তখন দেখা যাবে যে ছবিটাকে নষ্ট করে ফেলেছি, তখন আমাদের অনেক ক্ষতিও হতে পারে। তো আমরা সবসময় প্র্যাকটিস রাখবো যে ছবিটাকে কপি করে নিয়ে কাজ করব, মানে এই অভ্যাসটা যেন আমরা সবসময় করে তুলি। এই ছবিটাকে কপি করতে গেলে যে লেয়ারটাকে কপি করব সেই লেয়ারটাকে প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে লেয়ারটা কপি হয়ে যাবে। তো আমি আপনার সেটা আমি এখানে লিখে দিচ্ছি, ফর কপি in a layer press Ctrl C RL plus J। তাহলে যে কোনো লেয়ার কপি করতে গেলে আমাদের হচ্ছে কন্ট্রোল জে প্রেস করলে আমাদের যে কোনো লেয়ার কপি হয়ে যাবে। আমরা মেন লেয়ারটাকে কপি করে নিয়েছি, এবার আমরা কাজ করব। আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা অনেকগুলো টুল ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো টুল আছে যেগুলোর সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিলেকশন তৈরি করতে হবে। আর আমরা সিলেকশন কিভাবে তৈরি করতে পারি? আমরা সিলেকশন টুল ব্যবহার করে তৈরি করতে পারি। যে কোনো ছবি বা যে কোনো অবজেক্টকে আমাদের কপি করতে গেলে আমাদের ফার্স্টে সিলেকশন তৈরি করে নিতে হবে। তো আমরা সিলেকশন টুলের সাহায্যে করতে পারি। তো এখানে অনেকগুলো সিলেকশন টুল আছে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এইটা দিয়ে আমরা সিলেকশন তৈরি করতে পারি। এখানে 4টা টুল আছে যেটার সাহায্যে আমরা সিলেকশন তৈরি করতে পারি। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা সাধারণত আমরা কখন ইউজ করব সেটা আমাদেরকে বুঝতে হবে। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা আমরা ইউজ করব যেখানে দেখা যাবে যে রেক্টেঙ্গুলার শেপ আছে বা অবজেক্ট আছে, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব কোনো কিছু সিলেকশন তৈরি করতে গেলে। কিন্তু আমরা এখানে যাচ্ছি যে এই ছেলেটাকে সিলেকশন তৈরি করব। তো যেহেতু এটা শুধুমাত্র রেক্টেঙ্গলকে সিলেকশন তৈরি করতে পারে, সেহেতু এটা আমাদের কোনো কাজে দিবে না, সেহেতু আমরা এটাকে অ্যাভয়েড করব। এখানে
আরেকটা সিলেকশন টুল আছে, সেটা হচ্ছে লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। পলিগনাল লেসো টুলটা র্যান্ডমলি সিলেকশন তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমার শুধুমাত্র এই জায়গাটুকু দরকার, আমরা এইটুকু সিলেকশন তৈরি করতে পারি। এভাবে র্যান্ডমলি সিলেকশন তৈরি করার ক্ষেত্রে মূলত এই টুলটা ব্যবহার করে থাকি। আর পলিগনাল লেসো টুলটা হচ্ছে মূলত কর্নার ক্রিয়েট করে, যে কোনো কর্নার ব্যবহার করতে পারি। আর পলিগনাল লেসো টুলটা ব্যবহার করতে হলে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেখান থেকে শুরু করেছিলাম আর যেখানে শেষ করব দুইটা পয়েন্ট যেন এক পয়েন্টে হয়। আর এক পয়েন্টে যতক্ষণ না হবে ততক্ষণ এটা সিলেকশন তৈরি করতে পারবে না। তো আমরা এখানে যেহেতু আমাদের এই ছবিটা সিলেকশন তৈরি করতে পলিগনাল লেসো টুল কোনো সাহায্য করছে না, সেহেতু আমরা এটাকেও ব্যবহার করব না। এখন আসি আমরা আরেকটা এখানে সিলেকশন টুল আছে, যেটাকে বলা হয় কুইক সিলেকশন। আর এখানে আরেকটা আছে ম্যাগনেটিক ওয়ান টুল। এই দুইটাও সিলেকশন তৈরি করার কাজে মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো কুইক সিলেকশন যেটা কাজ করে সেটা হচ্ছে খুব দ্রুত সে সিলেকশন তৈরি করতে পারে। আমরা এখানে এভাবে প্রেস করে করে করতে পারি, সে এভাবে দ্রুত, খুব দ্রুতই সিলেকশনগুলো তৈরি করতে পারে। এখানে কুইক সিলেকশনের আবার এখানে তিনটা অপশন আছে, এটার মাধ্যমে সে সিলেকশন করবে, আর এই অপশনটার মাধ্যমে সে সিলেকশনটাকে অ্যাড করতে পারবে, আর এই সাবট্রাক্ট ফর্মের মাধ্যমে সে সিলেকশনকে সাবট্রাক্ট বা বিয়োগ করে দিতে পারবে। তো আমরা কোথায় কোনটা কখন ইউজ করব সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন আমরা সিলেকশন তৈরি করলাম এই যে এইটা ইউজ করে, তখন এভাবে সিলেকশন তৈরি করলাম। কিছু করার পরে আমাদের দেখা যাবে যে কিছুটা বাকি আছে, আমাদেরকে আরো খানিকটা করতে হবে সিলেকশন, তখন আমরা এই যে অ্যাড টু সিলেকশন এই টুলটা, মানে এই অপশনটা ব্যবহার করব। তখন এই অপশনটা ব্যবহার করলে ও ওই বাকি জায়গাটুকু যেটুকু বাকি থাকবে ওইটুকুকে সে অ্যাড করে নিতে পারবে। এই যে বাকি এইটুকু অ্যাড করে নিলাম। এখন আমি যখন সিলেকশনটা তৈরি করে ফেলেছি তখন আমি দেখতে পাচ্ছি যে না, আমার তো এটা আসলে দরকার ছিল না, এইটুকু বাইরে বেশি অংশ চলে গেছে, তখন তো এটা আমার কি করতে হবে, তখন এটা আমার সাবট্রাক্ট করে দিতে হবে। তো সাবট্রাক্ট করতে গেলে আমাদেরকে এই যে সাবট্রাক্টটা আমি সিলেক্ট করে নিয়ে এখানে প্রেস করলাম, প্রেস করলে আমাদের সাবট্রাক্ট হয়ে যাবে। এখান থেকে মেন যেটুকু দরকার সেটুকু থেকে বাকিটুকু আমরা সাবট্রাক্ট করে দিব। এইখানে যে আমরা মাউসের কার্সরসের অংশটা দেখতে পাচ্ছি অনেক ছোট অবস্থায় আছে। তো আমি চাচ্ছি যে না, আমি সিলেকশন তৈরি করতে হবে আমার অনেক বড় জায়গায়, তো আমার এটা যদি আরেকটু বড় হতো তাহলে আমার জন্য সুবিধা হতো। তো এটা আমি কিভাবে বড় করতে পারি, এটাও বড় করার একটা অপশন আছে, সেটা আমরা বড় করতে পারি কিবোর্ড থেকে। যে ব্র্যাকেটের যে অংশটা আছে ওইটা প্রেস করে আমরা এটা বড় করতে পারি। তো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি টু ইনক্রিজ টুল সাইজ, প্রেস। যে এইটাকে আমরা প্রেস করলে আমাদের টুল সাইজটা ইনক্রিজ হবে। টু ডিক্রিজ, টু ডিক্রিজ টুল সাইজ, প্রেস। আর এই অপশনটা মানে এই ব্র্যাকেটটা প্রেস করলে আমার টুল সাইজটা ডিক্রিজ হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে আমার টুল সাইজটা অনেক বড় আছে, বড় অবস্থায় আছে। এই যে কিবোর্ড থেকে ডান পাশের
ব্র্যাকেটটা প্রেস করলে আমার টুল সাইজটা বৃদ্ধি পাচ্ছে, আবার বাম পাশেরটা প্রেস করলে আমার টুল সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু সিলেকশন তৈরি করতে হবে, আমি টুল সাইজটা একটু বৃদ্ধি করে নিয়েই কাজ করলাম। এই যে আমার সিলেকশনটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে যে এই সাদা অংশটুকু আমার সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমরা কি করব, এটা আমরা সাবট্রাক্ট করে দিব। আমরা কাজের সুবিধার্থে ছোট বড় করে নেব। যখন দেখবো যে আমার অনেক বড় এরিয়াকে আমার সিলেক্ট করতে হচ্ছে, তখন আমি হচ্ছে ওটাকে বড় করে নিব। বা যখন দেখবো যে ছোট ছোট জায়গা আমার সিলেক্ট করতে হচ্ছে, তখন আমি এটাকে ছোট করে কাজ করব। আমার যেটা সুবিধা বা আমার যেটাকে আমার কাজ করতে সুবিধা হবে, আমি দ্রুত কাজ করতে পারবো, সেটাই মূলত আমরা ব্যবহার করব। আমার সিলেকশন হয়ে গেছে। ও আমার এখানে পাটা বাদ পড়ে গেছে, আমি পাটা আবার এই যে যোগ করে নিব সিলেকশনের মাধ্যমে। অ্যাড অপশনটা ইউজ করে আমি এটাকে ইনক্রিজ করে দিলাম। তো এই যে আমরা একটা দেখলাম ওয়ে কিভাবে আমরা সিলেকশন তৈরি করতে পারি। তো এর থেকে কি আরো ভালো উপায় আছে সিলেকশন করার? হ্যাঁ, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল। এই ম্যাজিক কন্ট্রোলটার মাধ্যমে আমরা এক ক্লিকেই সিলেকশন করে ফেলতে পারি। এতক্ষণ কষ্ট করে যে কাজটা করলাম, সেটা একটা ক্লিক করলেই আমার সিলেকশনটা তৈরি হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এই যে ওয়ান টুলটা কখন ইউজ করব? ওয়ান টুলটা শুধুমাত্র তখন ইউজ করব যখন দেখব যে যেটার কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করতে চাই, তখন দেখব যে ব্যাকগ্রাউন্ডে একটা রঙের প্রাধান্য বেশি আছে কিনা, বা যে মেন অবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে চাইবো, মানে দুইটা রং পাশাপাশি আছে কিনা। সেই ক্ষেত্রে আমাদেরকে সমস্যা করবে যদি ব্যাকগ্রাউন্ডের কালার আর মেন অবজেক্টের কালার বা ইমেজের কালারটা যদি পাশাপাশি থাকে, সেই ক্ষেত্রে আমার সমস্যা হয়ে যাবে এই ওয়ান টুল দিয়ে কাজ করতে। তো আমার এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণরূপে সাদা আছে, মানে একটা রঙেরই প্রাধান্য আছে, বলতে গেলে একটা রঙই আছে এখানে। তো আমরা এটা ইউজ করে আমরা সহজেই সিলেকশনটা তৈরি করে ফেলেছি। এখন আমি সিলেকশনটা তৈরি করে ফেলেছি। এটা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে ফেলতে পারি। কিন্তু আমি বারবার ডিলিট প্রেস করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হচ্ছে না কেন? কারণ আমার এখানে লেয়ারটা সিলেক্ট অবস্থা নাই। আমরা যখন কাজ করব, তখন আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের যে অবজেক্টটাই বা যে ইমেজটা নিয়ে কাজ করছি, ওই লেয়ারটা যেন সিলেক্ট অবস্থায় থাকে। আদারওয়াইজ আমাদের কিন্তু কাজটা আমরা করতে পারবো না। যে আমি বারবার প্রেস করতেছি কিন্তু ডিলিট হচ্ছে না। আমরা যখন কাজ করতে যাব, তখন ভাববো কি ব্যাপার, ডিলিট হচ্ছে না কেন? আমি তো সিলেকশন করলাম, ডিলিট প্রেস করতেছি কিন্তু ডিলিট হচ্ছে না। তখন আমরা অনেক খোঁজাখুঁজি করব, কিন্তু খুঁজে পাবো না কারণটা, কি জন্য ডিলিট হচ্ছে না। তখন আমরা খেয়াল করব যে লেয়ারটা সিলেক্ট আছে কিনা। তো এই ভুলটা মানে প্রথম যারা কাজ করব তারা অনেকেই করে ফেলবো, যে লেয়ারটা সিলেক্ট অবস্থায় না রেখেই আমরা কাজটা করার চেষ্টা করব, কিন্তু আমাদের কাজটা হবে না, মানে হচ্ছে না কেন। তখন অনেক খোঁজাখুঁজি করব যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। অনেক সময় খুঁজে পাবো সহজে, আবার অনেক সময় খুঁজে পাবো না। অনেক সময় কারণটা খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে থাক, এখন আর কাজ করব না, ভালো লাগতেছে না, এরকম একটা অনুভূতি আসবে। যার কারণে আমরা লেয়ারের দিকে সবসময় খেয়াল রাখবো, আর যে লেয়ার বা লেয়ারে যে অবজেক্টটা বা ছবিটা আছে এটা সিলেক্ট আছে কিনা, এটার দিকেও খেয়াল রাখবো। তো আমি এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় ডিলিট প্রেস করলাম। আমার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার এখানে তো সিলেকশন তো করেই ফেললাম। এবার সিলেকশনটাকে আনসিলেক্ট কিভাবে করব? এই সিলেকশনটাকে আনসিলেক্ট করতে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কন্ট্রোল ডি প্রেস করলেই আমার ডিসিলেক্ট হয়ে যাবে কাজটা। কি করতে হবে? কিবোর্ড থেকে আমি এখানে লিখে দিচ্ছি
to deselect object, press Ctrl D, কি প্রেস করব Ctrl D, Ctrl D প্রেস করলে আমার ছবিটা ডিসিলেক্ট হয়ে যাবে। যে সিলেক্ট অবস্থায় আছে এখন Ctrl D প্রেস করলাম, ডিসিলেক্ট হয়ে গেল। তো এই তো সহজে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছি। এখন শুধু আমার এই অবজেক্টটা আছে, আমি যেটা নিয়ে কাজ করব। মূলত আমাদের আরেকটা অপশন আছে যেটা দিয়ে মূলত কাজগুলো করা হয়ে থাকে। যে কোনো অবজেক্টকে সিলেকশন তৈরি করতে হচ্ছে পেন টুলটাই মূলত কাজ করা হয় প্রফেশনাল কাজ করার জন্য। আমাদের পেন টুলটা সব অনেক ভালো করে শিখতে হবে যে কোনো প্রফেশনাল কাজ করার জন্য বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইরেজার টুল ইউজ করে। ইরেজার টুল দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ইরেজারের এখানে তিনটা অপশন আছে, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। এই তিনটা টুল দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা হচ্ছে প্রথমে যে অংশটা আমরা সিলেক্ট করে দিব যে রংটাকে, ওই রংটাকে ধরে সে মানে মূলত রিমুভ করবে। এই যে এখানে সাদা রং আছে, সে শুধুমাত্র সাদা রংটাকে মানে ডিলিট করে বাকি রংগুলোকে সে রেখে দিবে। কিন্তু এই ক্ষেত্রে আমার যদি ব্যাকগ্রাউন্ডের সাথে হচ্ছে আমার অবজেক্ট কালারটা মিলে যায়, সেই ক্ষেত্রে সে প্রবলেম ক্রিয়েট করবে। এভাবে আমরা কাজটা করতে পারি। তো আমাদের সব থেকে ভালো হয় যে পেন টুল দিয়ে কাজ করতে পারি বা ম্যাজিক সিলেকশন দিয়ে কাজ করতে পারি। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি। ব্যাকগ্রাউন্ড মানে এই যে ইরেজার টুলটা ইউজ করার সময়, যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ইউজ করার সময় ওটাই মাউসের আপনার হচ্ছে লেফট সাইডটা প্রেস করে রেখে দেন হচ্ছে যাক আমার মেন অবজেক্ট, হ্যাঁ এটা আমার সুন্দর মতো করা আছে। এবার আমি এটা শ্যাডো তৈরি করব কিভাবে আমি সেটা দেখাবো। আমি শ্যাডোর জন্য আর একটা ছবি ওপেন করে নিলাম, যে এই ছবিটাকে আমি রেখেছি। যেহেতু আমি আগেই বলে নিয়েছি যে একটা ফানি শ্যাডো তৈরি করব। এই ইমেজটার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে না, কারণ এটা হচ্ছে আগে থেকে করা আছে। এটা হচ্ছে একটা পিএনজি ফরম্যাট। পিএনজি ফরম্যাটের আসলে মেন অবজেক্টটাই শুধু থাকে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তো এই ছবিটাকে আমি এই পেজে নিয়ে গেলাম। এক পেজ থেকে আরেক পেজে আমরা কিভাবে কোনো অবজেক্টকে নিতে পারি। একটা ওয়ে হচ্ছে আমি ড্র্যাগ করে সরাসরি নিয়ে গেলাম, ওই পেজটাকে সিলেক্ট করে সরাসরি নিয়ে গেলাম। আর একটা ওয়ে হচ্ছে এটাকে কপি করে কন্ট্রোল সি প্রেস করে কপি করে এই পেজে এসে একটা লেয়ার নিয়ে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এই দুইটা ওয়েতে আমরা হচ্ছে এক লেয়ার থেকে আরেক লেয়ারে যে কোনো অবজেক্ট বা ছবিকে আনতে পারি। তো আমার একটা ছবিরই দরকার, সেহেতু আমি বাকিগুলোকে ডিলিট করে দিলাম। এখন এই ছবিটা তো অনেক বেশি ছোট হয়ে গেছে, আমি এই ছবিটাকে কিভাবে বড় করতে পারি। তো এটা হচ্ছে কিবোর্ড থেকে যে কোনো ছবিকে ছোট বড় করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দেন শিফট অল্টার আর হচ্ছে মাউসের লেফট সাইড প্রেস করে দেন আমি এভাবে ছোট বড় করতে পারি। ছোট বড় এভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের যে মেন যে ইমেজটা থাকবে এটার রেজুলেশন ঠিক থাকবে, নষ্ট হবে না। এই যে আমি এই ছবিটাকে পেয়ে গেলাম। এবার এই ছবিটার তো অর্ধাংশ নাই, এখানে তো পুরো পা আছে, সেটা আমি এখানে এই ছবিটা মার্জ করে দিব। এটাকে কন্ট্রোল কি প্রেস করে সিলেকশন করে নিয়ে দেন কিবোর্ড থেকে শিফট অল্টার
আর হচ্ছে মাউসের লেফট সাইডকে প্রেস করে রেখে দেন যদি ড্র্যাগ করি দেন ছবির সাইজ ছোট বড় আমরা এভাবে করতে পারি। তো আমি ছবির সাইজটাকে ওইটার শেপে ইনক্রিজ করে নিলাম যাতে অ্যাডজাস্টটা হয়। আমার আর একটু বড় করতে হবে। ঠিক আছে, দুইটা ছবিকে অ্যাডজাস্ট করে নিব যে যেন ঠিক থাকে। আমার এই ছবিটার উপরের অংশটুকুর দরকার নেই, সেহেতু আমি এটাকে সহজেই ইরেজার টুল দিয়ে মুছে দিব। এবার দুইটা ছবির আসলে একটুখানি অ্যাডজাস্ট হয়েছে। এখন এই দুইটা ছবিকে আমি একটা ছবি করে ফেলবো। এই দুইটা ছবিকে আমার একটা ছবি করতে গেলে আমরা লেয়ারটাকে সিলেক্ট রেখে এখন আমার আরেকটা লেয়ার সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, দুইটা লেয়ার সিলেক্ট করতে গেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস রেখে ওই আরেকটা লেয়ারের উপর প্রেস করলেই আমার দুইটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। আর আমরা যদি সবগুলো লেয়ার সিলেক্ট করতে চাই দেন ওই লেয়ারটাকে সিলেক্ট রেখে শিফট প্রেস করে যে লাস্ট যে লেয়ারটা থাকবে ওইটাকে সিলেক্ট করলে আমার সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা একসাথে অনেকগুলো লেয়ার সিলেক্ট করতে পারি। তো আমার এখানে দুইটা লেয়ার লাগবে, সেহেতু আমি কন্ট্রোল অথবা শিফট যে কোনো একটা প্রেস করেই করতে পারি। প্রেস করে নিলাম। এবার মাউস থেকে মাউসের হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন পাবো মার্জ লেয়ার নামে। আসলে মার্জ লেয়ারটার মাধ্যমে দুইটা লেয়ারকে আমি একটা লেয়ারে পরিণত করতে পারলাম। এবার দেখেন যে দুইটা ছবি একসাথে জুড়ে গেছে। এভাবে আমরা দুইটা ছবিকে একসাথে করে ফেলতে পারি। মানে দুইটা লেয়ারকে একসাথে করতে গেলে মার্জ করতে হলে যে লেয়ারটাকে সিলেক্ট রেখে মাউসের রাইট সাইড ক্লিক করলে একটা মার্জ লেয়ার নামে একটা লেয়ার পাবো। যেহেতু আমার আরেকটা লেয়ার সিলেক্ট নাই সেহেতু এখানে আমার মার্জ লেয়ারটা আসে নাই, মার্জ ডাউন অপশনটা আছে। তাহলে যদি আমি দুইটা লেয়ার না সিলেক্ট করি দেন এই মার্জ ডাউন দিলে নিচেরটা আমার মার্জ হয়ে যাবে। দেখ আমার কাজটা হয়ে গেছে, মাউস মানে আমার ছবি দুইটা মার্জ হয়ে গেছে, দুইটা ছবি একটা হয়ে গেছে। এখন এই হাতটার তো মাথা অংশ থেকে মানে নাই, তো আমি এটা একটু যাতে একটুখানি রিয়েলিস্টিক হয় সেভাবে একটু করে দিচ্ছি। যাতে একটু হাতের মতো লাগে দেখতে। এখন আমার ছায়া তৈরি করতে গেলে এই ছবিটাকে পুরো অংশটুকু কালো করে দিতে হবে। এখন আমরা একটা অবজেক্টে কিভাবে কালার প্রয়োগ করতে পারি সেটা এখন আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে লেয়ারটায় অবজেক্টে যে লেয়ার আছে ওই লেয়ারটাকে আমরা সিলেক্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দেন ওই লেয়ারের এই যে চার কোণা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এইখানে সিলেক্ট রেখে একটা ক্লিক করলেই এটা একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এখন এই সিলেকশনটার মধ্যেই আমরা রং প্রয়োগ করতে পারি। সেটা হচ্ছে এখানে দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের মাধ্যমে আমরা রং প্রয়োগ করতে পারি। একটাকে বলা হচ্ছে যে ফরগ্রাউন্ড কালার, আরেকটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই দুইটা মাধ্যমে আমরা রং মানে যে কোনো অবজেক্টে কালার প্রয়োগ করতে পারি। আরো অনেক অপশন আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে পরে শেখাবো যে কিভাবে প্রয়োগ করতে হয়। তো আমার এই অবজেক্টটাতে আমি কালো রং দিতে চাচ্ছি, তো আমি এই যে ফরগ্রাউন্ড কালারটাতে এখানে মাউস রেখে ডাবল ক্লিক করব।
ক্লিক করলে এখানে যে আমার এখানে কালার অপশন আসবে, এখান থেকে আমি সিলেক্ট করে কালো রং দিয়ে দিব, দেন ওকে প্রেস করব। ওকে, এখানে আমার ফরগ্রাউন্ড কালারে যে কালো রংটা চলে এসেছে। এখন কালো রং তো চলে আসছে, কিন্তু ওই যে আমি অবজেক্টের মধ্যে কিভাবে রংটার ব্যবহার করব, এই অবজেক্টের মধ্যে রংটা ব্যবহার করতে গেলে আমার কিবোর্ড থেকে মানে ফরগ্রাউন্ড কালারটা দিতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওইটা প্রয়োগ করতে গেলে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করতে হবে। তো আমি এটা আপনাদেরকে লিখে দিই যে কিভাবে কি প্রয়োগ করতে হবে। ইউজ ফরগ্রাউন্ড, আচ্ছা একটু বানানের ভুল হয়ে গেছে, FORE, use foreground color, press alter delete, DELE। তো ফরগ্রাউন্ডটা অ্যাপ্লাই করতে গেলে আমার কিবোর্ড থেকে কি প্রেস করতে হবে, ওই লেয়ারটাকে ওই অবজেক্টটাকে সিলেক্ট রেখে কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করলে আমার ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওইটা অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই হবে। আর কিবোর্ড যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে এই কালারটাকে অ্যাপ্লাই করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওইটা অ্যাপ্লাই হবে। তো আমার এখানে ফরগ্রাউন্ডের কালারটা যেহেতু দরকার, সেটা আমরা ফরগ্রাউন্ডের কালারটা প্রয়োগ করব, সেটা হচ্ছে অল্টার ডিলিট প্রেস করে ইউজ আর ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য আমরা প্রেস করব কি কন্ট্রোল প্লাস ডিলিট। তাহলে আমরা এই দুইটা অল্টার ডিলিট এবং কন্ট্রোল ডিলিট প্রয়োগ করে আমরা অবজেক্টে বিভিন্ন রঙের প্রয়োগ করতে পারি। এবার অবজেক্টটা তো সিলেকশন অবস্থায় আছে, এটা এটা কিভাবে আমরা হচ্ছে এই সিলেকশনটা ডিসিলেক্ট করব আমি আগে বলেছি একবার, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে অবজেক্টের সিলেকশনটা ডিসিলেক্ট অবস্থায় চলে যাবে। এখন ছায়া তো সবসময় পেছনেই হয়, তো আমরা কি করলাম যে মানুষের ছেলেটার ছবিটাকে উপরের লেয়ারে নিয়ে গেলাম, আর ছায়াটার ছবিটাকে আমরা নিচের মানে এই লেয়ারটার নিচে নিয়ে গেলাম। এখন এটা তো ছায়াটা একটু বাঁকানো হয়, আমরা এই বাঁকানোটা কিভাবে করতে পারি ওইটাই আমি দেখাবো। যে কন্ট্রোল টি প্রেস করে এটা সিলেক্ট করে নিয়ে দেন এডিট থেকে ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ, এটার মাধ্যমে আমরা এটাকে বাঁকাতে পারি বা মানে একটা ছায়ার মতো শেপ দিতে পারি। এটার মাধ্যমেও করতে পারি, আবার এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিয়ে দেন কিবোর্ডের কন্ট্রোল আর অল্টার প্রেস করে মাউসের লেফট সাইডটা প্রেস করে নিয়ে দেন আমরা কাজটাও করতে পারি, কন্ট্রোল প্রেস করে নিয়ে
এখানে একটা প্রবলেম আছে, আমি আমার কাজটা করি। সেটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে প্রেস করে নিয়ে, আচ্ছা কন্ট্রোল অল্টার আর মাউসের লেফট সাইডটাকে প্রেস করে রেখে এই যে আমি বিভিন্নভাবে বাঁকিয়ে নিতে পারি। এই যে আমার একটা ছায়ার মতো তৈরি হয়েছে। এবার এই ছায়াটাকে আমরা কি করব, এই ছায়াটার যে অপাসিটি আছে এটা একটু কমিয়ে দিব। অপাসিটিটা কমিয়ে দিলে এটা মানে ছায়ার মতো দেখাবে। এখানে 42% রাখলাম আমি। এই 42% রাখার আগে আমার আর একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এটাকে এই লেয়ারে থাকা অবস্থায় ফিল্টার থেকে ফিল্টার থেকে এই যে ব্লার থেকে একটু ইফেক্ট ইউজ করব। এটা হচ্ছে গাউসিয়ান ব্লার, এই অপশনটাকে আমরা ক্লিক করে আমরা একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করব, যাতে একটু শ্যাডো ভাবটা একটু সুন্দরভাবে আসে। শ্যাডোটা যেন আর একটু বেশি সুন্দর লাগে, সেই জন্য আমরা ইফেক্টটা ইউজ করব। আমি এখানে রেডিয়াসটা 10 পিক্সেলই রাখলাম, দেন হচ্ছে ওকে করে দিলাম। এবার হচ্ছে আমরা লেয়ার থেকে এই যে অপাসিটিটা আছে, এটা অপাসিটিটা কমিয়ে দিব। কমিয়ে দিলে এটা একটা ছায়ার মতো দেখাবে। আচ্ছা 40%ই রাখি, 40% রাখলেই হবে। হ্যাঁ হয়ে গেল, এটা আমাদের একটা ছায়া হয়ে গেল। এটা হচ্ছে একটা মানে ফানি শ্যাডো আমি তৈরি করে দেখলাম আপনাদেরকে কিভাবে একটা ফানি শ্যাডো করতে হয়। আমরা চাইলে এই যে এই ছেলেটার ছবিটাকে কপি করে নিয়ে হচ্ছে এটাকে কালো রং করে একটা নিজের রিয়েল শ্যাডো তৈরি করতে পারি। সেম ওয়েতে যে ওইটা যেভাবে দেখলাম এটাও সেভাবে আমরা করতে পারি। তো আমাদের তৈরি হয়ে গেল যে একটা ফানি শ্যাডো কিভাবে তৈরি করতে হয়। আপনারা সবাই প্র্যাকটিস করবেন দেখে দেখে, ভিডিওটা দেখে, এবং সবাই কাজ করবেন আশা করি, এবং এই সেম একটা শ্যাডো করে গ্রুপে জমা দিবেন। দেখি কে কতটুকু কাজ করতে পারি। আর কোনো সমস্যা হলে আমি তো আছি। সবাই ভালো থাকবেন।